এখন আমরা করাবো হচ্ছে ফাংশন। ফাংশন এর একটি অঙ্ক সমাধান করো। ফাংশন 4 নাম্বারটা দেখেন, ফাংশন একটি অঙ্ক দেওয়া আছে আমাদের বোর্ডে। ফাংশন অঙ্কটি কি দেওয়া আছে যে ফাংশন অফ x ইকুয়াল টু x পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে ফাংশন অফ -1, ফাংশন অফ 2 এবং ফাংশন অফ 1/2 মানে ফাংশন অফ হাফ নির্ণয় করতে বলছে। যে আমাদের দেখেন এখানে একটি ফাংশন দেওয়া আছে, এই ফাংশন থেকে তিনটা মান নির্ণয় করতে হবে। একটা হচ্ছে ফাংশন অফ -1, ফাংশন অফ 2 এবং ফাংশন অফ হাফ। তাহলে কিভাবে করব? প্রথমেই যে ফাংশনটা দেওয়া আছে সেটা লিখব। যে দেওয়া আছে ফাংশন অফ x ইকুয়াল টু x পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। এই ফাংশনে প্রথমে কি নির্ণয় করতে বলছে? দেখেন প্রথমে বলছে যে ফাংশন অফ মাইনাস হাফ। তাহলে ফাংশন অফ মাইনাস হাফ, ফাংশন অফ মাইনাস হাফ যখন লিখবো তখন এক্স এর জায়গায় যে মানটা বসাবো সেটা হচ্ছে শুধু -1 বসাবো। এক্স যেখানে যেখানে এক্স থাকবে সেখানে সেখানে -1 বসাবো। তাহলে বসান, তাহলে -1 পাওয়ার 4 প্লাস 5 ইন্টু -1 মাইনাস 3। দেখেন -1 তার মানে -1 এর উপর পাওয়ার কত? 4। তার মানে 4টা -1 গুণ করেন, তাহলে 4টা মাইনাস যদি গুণ করেন মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে হবে হচ্ছে +1। 1 এর পরে কোনো কিছু পাওয়ার যেটাই থাক, পাওয়ার যদি পূর্ণ একটি সংখ্যা থাকে তাহলে কত হবে? 1। এই প্লাসে মাইনাসে মাইনাস, 5 একে 5 -3। তাহলে দেখেন এই দুইটা কি সেম চিহ্ন, দুইটাই মাইনাস, তাহলে যোগ করলে কত হবে? -5 -3 যোগ করলে হবে হচ্ছে -8। আর আছে কত? +1। তাহলে 1 + 1 -8। তাহলে -8 এর মধ্যে +1 বাদ দিলে কত হবে? -7। এইটা হচ্ছে ফাংশন অফ -1। এবার আসেন ফাংশন অফ 2। ফাংশন অফ 2 কি করব? এই যে ফাংশনটা আছে ওই ফাংশনে শুধু কত বসাবো? x এর জায়গায় 2 বসাবো। তাহলে দেখেন x এখানে কি আছে? ফাংশন অফ 2x লিখে আবার ফাংশন অফ x পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। শুধু এই ফাংশনে কি করব? আমরা ফাংশন অফ 2 নির্ণয় করব। তাহলে ফাংশন অফ 2 ইকুয়াল টু 2 পাওয়ার 4 প্লাস 5 ইন্টু 2 মাইনাস 3। ওই যে x এর জায়গায় 2 বসিয়েছি শুধু। তাহলে 2 পাওয়ার 4 মানে হচ্ছে 4টা 2 গুণ, 1টা 2টা 3টা 4টা, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে 16 প্লাস 5 দুগুণে 10 মাইনাস 3। 16 আর 10 যোগ করলে কত? 26 মাইনাস 3। 26 এর মধ্যে 3 বাদ দেন, কত হবে? 23। এটা হচ্ছে ফাংশন অফ 2 এর মান। এখন আরেকটা বলতেছি, সেটা হচ্ছে ফাংশন অফ হাফ। তাহলে আমাদের যে ফাংশন দেওয়া আছে ফাংশন অফ x ইকুয়াল টু x পাওয়ার 4, ফাংশন অফ x ইকুয়াল টু x পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। এই ফাংশনে ফাংশন অফ হাফ বের করব। তাহলে এই ফাংশনে শুধু হাফ বসাবো। তাহলে কি করব? দেখেন যে ফাংশন অফ হাফ ইকুয়াল টু x এর জায়গায় কি বসাবো? হাফ বসাবো। তাহলে হাফ পাওয়ার 4 প্লাস 5 ইন্টু হাফ মাইনাস 3। তাহলে দেখেন এই হাফের উপরে পাওয়ার কত? 4। তাহলে হাফের উপর পাওয়ার হচ্ছে 4। তার মানে কি 1 এর উপরে পাওয়ার 4, 2 এর উপরে পাওয়ার 4। 2 এর উপর পাওয়ার 4 করলে কত হবে? 2 এর উপর পাওয়ার 4 মানে হচ্ছে 16। তাহলে 1/16 প্লাস 5/2 মাইনাস 3। ওই যে 5 উপরে আছে 2 নিচে। এবার লসাগু করেন, লসাগু করলে কত হবে? 16। এই 16 কে এই 16 দিয়ে দেখেন, এই 16 কে এই 16 দিয়ে ভাগ করেন, তাহলে কত? 1। 1 এর সাথে 1 গুণ 1। এই 16 কে 2 দ্বারা ভাগ করেন, কত? 16 কে 2 দ্বারা ভাগ করলে 8। 8 কে 5 দিয়ে গুণ করেন, কত হবে? 5 কে 40 মাইনাস এই 16 এই নিচে কত? 1। এই 16 কে 1 দিয়ে ভাগ করলে কত হবে? 16। 16 গুণ 3, 3 16 48। তাহলে দেখেন 40 আর 41 মাইনাস হচ্ছে 48/16। তাহলে বাদ দেন, তাহলে কত হবে? -7/16। এটা হচ্ছে এই অঙ্কের সমাধান। এই হচ্ছে এই। এখন আমরা শিখব ডোমেন আর রেঞ্জ। একটা এই ডোমেন রেঞ্জ থেকে আমরা সিকিউ করতে পারবো, এমসিকিউ করতে পারবো। শুধু মনোযোগ দিয়ে ক্লাসটি একটু দেখবেন। আপনার মনোযোগ দিয়ে ক্লাসটি দেখেন। আমরা এখন ডোমেন রেঞ্জ শিখাবো। ডোমেন শেষ ক্লাস, সেট ফাংশনের শেষ ক্লাস এটা হচ্ছে ডোমেন রেঞ্জ। ডোমেন
আর একটা হচ্ছে কি রেঞ্জ। ডোমেন হচ্ছে কোন রিলেশনের প্রথম উপাদান সংখ্যাগুলো হচ্ছে ডোমেন বা ডোম, এবং কোনো সেটের বা কোনো রিলেশনের দ্বিতীয় যে উপাদান সংখ্যাগুলো থাকবে সেগুলো হচ্ছে রেঞ্জ। কেন দেখেন, রিলেশন আর ইকুয়াল টু 2 1 2 2 2 3, এই হচ্ছে তার উপাদান সংখ্যা। তার প্রথম সংখ্যা, এই রিলেশনের প্রথম সংখ্যাগুলো হচ্ছে ডোম। তার মানে ডোমেন যদি প্রথম সংখ্যা, এখানে প্রথম সংখ্যা 2, তারপরে প্রথম উপাদান 2, তারপরে প্রথম উপাদান 2, তার মানে উপাদান কত পেয়েছি 2 2 2। দেখেন সবগুলো কি সেম, এই সবগুলো সেম কিন্তু আবার লেখা যাবে না, যে কোনো একটা লিখতে হবে। তাহলে কত, ডোম হচ্ছে 2। এবার রেঞ্জে আসেন, রেঞ্জ কি দ্বিতীয় উপাদান সংখ্যা, দ্বিতীয় উপাদান সংখ্যা 2, এখানে 1 2 3, তার মানে কি এটা ভিন্ন ভিন্ন, তার মানে কি সবাই হবে, তাহলে ভিন্ন ভিন্ন হলো 1 2 3, এইটা হচ্ছে রেঞ্জ। এখন আপনারা 3 নাম্বার অঙ্কে আসেন, 3 নাম্বার অঙ্কে ডোমেন রেঞ্জ নির্ণয় করব কিভাবে, 2 নাম্বার অঙ্কে, সরি 2 নাম্বার অঙ্কে ডোমেন রেঞ্জ নির্ণয় করব কিভাবে। 2 নাম্বার অঙ্কে ডোমেন আর ইকুয়াল টু প্রথম উপাদান সংখ্যা লিখবো শুধু। প্রথম উপাদান সংখ্যা কত, -2, তারপর হচ্ছে -1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2। দেখেন সবাই কি ভিন্ন ভিন্ন, -2 -1 0 1 2, সবাই কি ভিন্ন ভিন্ন, এটা হচ্ছে ডোমেন। এবার রেঞ্জ কিভাবে নির্ণয় করব, রেঞ্জ আর ইকুয়াল টু